নমস্কার, আমি শুভঙ্কর দাস। আমাদের আজকের টপিক হচ্ছে বকাসন। বকাসন বকাসন নাম শুনে বুঝতে পারছো, বকের মতো একটা আসন। মানে আমাদেরকে আগে বকের মতো পশ্চারে যেতে হয়, তারপর আমাদেরকে সেই আসনটা করতে হয়। তো বকের মতো দেখতে এই আসনটা, সেই জন্য এর নাম হচ্ছে বকাসন। ঠিক আছে, তো এই আসনটার বেনিফিট বলে দিচ্ছি। এই আসনটা যখন তোমরা করবে, তোমাদের যে হাতের যে সম্পূর্ণ মাসেলগুলো আছে, সম্পূর্ণ মাসেল একদম দারুণভাবে কন্ট্রাক্ট হবে। ঠিক আছে, দারুণ প্রেসার পড়ে। আর তোমাদের যে হাতের যে মাসেলগুলো, সেগুলো স্ট্রেংথেন করার জন্য দারুণ একটা এক্সারসাইজ। তোমাদের কোর যে তোমাদের যে কোর স্টেবিলিটি, কোর যে পাওয়ারটা আছে, সেটা বাড়ানোর জন্য কিন্তু এক্সারসাইজটা খুবই ভালো। ঠিক আছে, আর এক্সারসাইজটা করার সময় কিছু কিছু সাবধানীয় অবলম্বন করতে হবে। যেমন ধরো, তোমাদের কোনো হাতের যদি সমস্যা থাকে মেজর, তাহলে কিন্তু এক্সারসাইজটা তোমরা মানে অতদিন করবে না যতদিন তোমাদের হাতের সমস্যাটা না ঠিক হচ্ছে। কারণ এটাতে হাতে সম্পূর্ণ প্রেসার কিন্তু পড়ে। ঠিক আছে, হাতের ভরে আমাদেরকে সম্পূর্ণ বডিটাকে লিফট করতে হয়। তো বকা শুরু করছি, বেশি কথা না বলে। আর এরকমই এক্সারসাইজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে যত পারবে শেয়ার করার চেষ্টা করো। ঠিক আছে, তো আমাদেরকে নর্মাল হচ্ছে শোল্ডার উইথ গ্যাপ নিয়ে নিতে হয়। হাতের শোল্ডার উইথ গ্যাপ নেওয়ার পর পজিশনটা দেখো, এই পজিশনে আমাদেরকে বসতে হয়। এইবার আমাদের দুটো বগলের মাঝখানে আমাদের হাঁটু দুটোকে রাখতে হয়। এই দুটো বগলের মাঝখানে হাঁটু দুটোকে লিফট করে, এই পাটাকে লিফট করে এখানে রাখতে হয়। এইবার ধীরে ধীরে ওয়েট সামনের দিকে নিয়ে গিয়ে বগলের এখানটাতে দুটো হাঁটু লাগিয়ে দিয়ে একটা পা লিফট, তারপর সেকেন্ড পা। এরকম ভাবে আমাদেরকে এবার হোল্ড করতে হয়। সামনের দিকে তাকাবে, দিয়ে হোল্ড করবে, যতক্ষণ পারবে অতক্ষণ হোল্ড করবে। বেশি নিজের পুশ করার দরকার নাই। কেউ কিন্তু যোগার আসন মানে হচ্ছে কিন্তু বেশি পুশ করা না, যতটা হচ্ছে হতে দাও, ধীরে ধীরে জিনিসটা কিন্তু বাড়বে। ঠিক আছে, কেউ যদি মনে করো যে যেমন কারাটের এক্সারসাইজগুলোতে হয়, আমাদের বেশি ফোর্স দিতে হয়, তাই না? যে আমরা যে কোনো এক্সারসাইজ করবো আমাদেরকে বেশি ফোর্স দিয়ে করতে হবে, লিমিটের বাইরে গিয়ে করতে হবে আর কি। এখানটাতে কিন্তু সেটা না। যোগা হচ্ছে যতটা তুমি পারবে ততটাই করবে, অটোমেটিক তোমার জিনিসটা আস্তে আস্তে করে পাওয়ারফুল হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বকাসন। এখান থেকে আরেকবার দেখে নাও, পজিশন, দুটো বগলের মাঝখানে হাঁটু দিয়ে সামনের দিকে ওয়েট শিফট, একটা পা আর একটা পা দিয়ে এখান থেকে হোল্ড করে আমাদেরকে থাকতে হবে এই পজিশনে। ব্রিথ ন্যাচারাল নিবে, কেউ জোরে বা খুব স্লো নিবে না, কেউ ব্রিথ বন্ধ করবে না। সেম ধীরে ধীরে আবার নেমে যাবে। তো এই ছিল আমাদের বকাসন। ঠিক আছে, দারুণ একটা এক্সারসাইজ তোমাদের কোর স্ট্রেংথ বাড়ানোর জন্য। তোমাদের এই সমস্ত যত প্রেসার পড়বে, এখানকার যে এগুলোতে প্রেসার পড়বে, আর তোমাদের যে আপার বডির যে পাওয়ার আছে সেটা বাড়ানোর জন্য দারুণ একটা এক্সারসাইজ। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুটাই। এরকমই যোগা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।